বিজেপির দ্বিতীয় দফায় প্রার্থী তালিকা প্রকাশ এবং যে খবর উঠে আসছে এবার তৃতীয় তালিকায় আসছে বড় চমক। বিজেপি নেতৃত্বদের দাবি 2026-এ তৃণমূল সরকারের পতন হবে, মমতা বন্দ্যোপাধ্যায়ের পতন অনিবার্য। এবং এবার মমতার বিরুদ্ধে অর্থাৎ তৃণমূলের বিরুদ্ধে প্রার্থী হতে চলেছেন অভয়ার মা। আপনারা জানেন যে ঘটনায় শুধু রাজ্য নয় সারা দেশকে নাড়িয়ে দিয়েছে। যারা দোষী পরিবারের দাবি যে তারা এখনও শাস্তি পায়নি, অনেক কিছু গোপন করার চেষ্টা করেছে রাজ্য সরকার। এবার সেই অভয়ার মাকে, নির্যাতিতার মাকে প্রার্থী করতে চলেছে বঙ্গ বিজেপি, এমনটাই কিন্তু খবর উঠে আসছে। বন্ধুগণ, আজকে আপনারা জানেন আবার তৃতীয় তালিকা প্রকাশ করেছে বিজেপি। 112 প্রার্থীর নাম ঘোষণা করেছেন। সেখানে নিশীথ প্রামাণিক থেকে শুরু করে শান্তনু থেকে শুরু করে অর্জুন সিং থেকে শুরু করে তরুণজ্যোতি তেওয়ারি, হিরণ, প্রত্যেকের নাম রয়েছে। এমনকি সবচেয়ে গুরুত্বপূর্ণ নাম রয়েছে রেখা পাত্রের, যাকে নিয়ে ইতিমধ্যেই বিতর্কের সৃষ্টি হয়েছিল। সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন অডিও ভাইরাল হয়েছিল, সেখানে নাকি রেখা পাত্র বিজেপির উপর ক্ষোভ উগড়ে দিয়েছেন, তার স্বামী ক্ষোভ উগড়ে দিয়েছেন, সব কিছু নাকি ফাঁস করে দেবে। এই ধরনের একটা চক্রান্ত বিরোধীদের, বিশেষ করে তৃণমূলের, যেমনটা কিন্তু দাবি বঙ্গ বিজেপির, এবং সেখানে সেই চক্রান্ত ফাঁস করে দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বয়ং রেখা পাত্রকে মা দুর্গার সঙ্গে তুলনা করেছিলেন, এবং সবচেয়ে বড় ব্যাপার, নরেন্দ্র মোদী কথা দিলে কথা রাখে, তারই কিন্তু প্রমাণ। ঠিক এই পরিপ্রেক্ষিতে আরও একটি বড় চমক, এবার বিধানসভা ভোটে পানিহাটি কেন্দ্র থেকে প্রার্থী হতে পারেন অভয়ার মা। বিজেপি প্রার্থী হিসেবে পানিহাটি বিধানসভা আসনে মনোনয়ন জমা দিতে পারেন বলে খবর উঠে আসছে। আরজিকর হাসপাতালে আপনারা জানেন চিকিৎসকের পরিবারের পক্ষ থেকে যে কথা জানা গিয়েছে যে হয়তো তৃতীয় যে লিস্ট এখনও বাকি রয়েছে, প্রায় 55টি প্রার্থী তালিকা নাম প্রকাশে বাকি রয়েছে, সেখানেই অভয়ার মার নাম প্রকাশ করবে বঙ্গ বিজেপি নেতৃত্বরা। এবং একই সঙ্গে আপনারা জানেন নিহত চিকিৎসকের বাবা মায়ের সঙ্গেও দিন কয়েক আগে দেখা করেছেন অর্জুন সিং, অর্থাৎ নির্যাতিতার পাশে দাঁড়াতে চাইছেন বঙ্গ বিজেপি। এবং যদি অভয়ার মাকে বিজেপি প্রার্থী করে, সেটা কিন্তু একটা বড় ধাক্কা হবে তৃণমূলের কাছে, হাওয়া ঘুরিয়ে দিতে পারে, এমনটাও কিন্তু দাবি করা হচ্ছে বঙ্গ বিজেপি নেতৃত্বদের পক্ষ থেকে। বন্ধুগণ, আপনারাও কি চাইছেন অভয়ার মা প্রার্থী হোক বিজেপির পক্ষ থেকে? অবশ্যই আপনাদের মতামত আমাদের চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। পরবর্তী আপডেটের জন্য চ্যানেলে নজর রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কিন্তু কোনো ধরনের হিংসা থেকে দূরে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।